আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি ঐতিহাসিক ঘটনা শ্রবণ করব, যেখানে আমাদের জন্য রয়েছে অনেকগুলো শিক্ষার মাদানী ফল, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যা আমাদেরকে আল্লাহ পাকের নবী ও রসুলগণের প্রতি আদব, সম্মান ও ভালোবাসা অর্জন করার উৎসাহ দিতে পারে। তাদের সাথে বেয়াদবি করা, তাদের প্রতি বিদ্বেষ রাখার শাস্তি এর ভয় আমাদের অন্তরে উজ্জীবিত হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এক গরিব অন্ধ মানুষ বছরের পর বছর একটি মাজারের বাইরে বসে আল্লাহ তাআলার কাছে নিজের অবস্থান পরিবর্তনের জন্য দোয়া করত। একদিন হঠাৎ আসমানি এক অদৃশ্য আওয়াজ এলো, বলো কি চাও? সে তার আকাঙ্ক্ষার লম্বা তালিকা শুরু করতে যাচ্ছিল। এমন সময় দ্বিতীয় আওয়াজ এলো, শুধু একটা দোয়া করো। সে ভাবতে লাগলো, হিসাব করতে লাগলো, কোনটা বেশি জরুরি? দৃষ্টি, ধন দৌলত, সন্তান, দীর্ঘায়ু, কোনটা? কিছুক্ষণ পর তৃতীয় আওয়াজ এলো, কবুলের সময় প্রায় শেষ, যা চাইতে চাও তাড়াতাড়ি চেয়ে নাও। সে বলে উঠল, ইয়া আল্লাহ, আমাকে অমুক এলাকার প্রসাদে আমার নাতির নাতিকে সোনার চামচে খেতে দেখাও। ভেবে দেখুন, এই একটি দোয়ায় সে কি চেয়ে নিল? প্রসাদ, বড় বাড়ি, সম্পদ, নাতি নাতনি, বিয়ে, সন্তান সন্ততি, দীর্ঘজীবন, সোনার চামচ, পরিবারের জন্য অডেল সম্পদ দেখাও, চোখের জুতিও চেয়ে নিল। এটা ছিল একটি কাল্পনিক গল্প। আজকের বিষয়ের সঙ্গে আপনাকে যুক্ত করার জন্য তা অ্যাড করেছি। দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আমাদের দোয়া কবুল হোক। সবার স্বপ্ন থাকে। অনেকের মনেই একটা গোপন লিস্ট থাকে। যদি কখনো এমন সুযোগ আসে যে শুধু একটা দোয়া করলেই তা অবশ্যই কবুল হবে, তাহলে কি চাইব? প্রত্যেকেই চায় রবের কাছে যা চায় তাই পাক, কোনো দোয়া যেন ফিরিয়ে দেওয়া না হয়। আর এটা কত বড় মর্তবা যে বান্দার প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, যার প্রতিটি দোয়া কবুল হয়ে থাকে। আজ আমরা এমনই একজন ঐতিহাসিক দুশ্মনের কথা শুনব, যে এক সময় মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মানে তার প্রতিটি দোয়া কবুল হতো। আল্লাহ পাকের একজন দুশ্মন, যার দোয়া এত কবুল হতো যে মানুষ তার কাছে এসে দোয়া করিয়ে নিত। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটল, যার কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে এই মর্তবা, এই ক্ষমতা, এই নিয়ামত কেড়ে নিলেন। আজ আমরা যার কথা বলবো তার নাম বালআম বিন বাউরা। সে ছিল হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের বনি ইসরাইলের একজন বড় আলিম, সুফি, পীর ও আবিদ। সে ইসরায়েলি হলেও
জাব্বারিন গোত্রের বসতিতে সে বসবাস করত, যা শাম দেশে অবস্থিত ছিল। তার স্ত্রী ছিল সেই জাব্বারিন গোত্রের মেয়ে। তার ক্ষমতা ও আল্লাহ তাআলার ফজলের মাত্রা বোঝার জন্য শুনুন, সে বসে বসে তার রুহানি শক্তি দিয়ে আরশে আজিম দেখতে পেত। সে ইসমে আজম জানত। তার দোয়া এত কবুল হতো যে বনি ইসরাইল বিপদে পড়লে তার কাছে এসে দোয়া করিয়ে নিত, আর আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তার ছাত্র সংখ্যা ছিল হাজার হাজার। কিতাবে লেখা আছে 12,000 ছাত্র তার কথা লিখত। কিন্তু তার দুর্ভাগ্য ও আভ্যন্তরীণ কলুষতা প্রকাশ পেল যখন হজরত মুসা আলা নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে জাব্বারিনদের বিরুদ্ধে জিহাদের জন্য বের হলেন। হজরত মুসা আলাইহিস সালাম যখন বিশাল সেনাবাহিনী নিয়ে শামের কেনান অঞ্চলে প্রবেশ করলেন এবং জাব্বারিনদের শহরগুলো দখল করতে গেলেন, তখন জাব্বারিনরা আতঙ্কগ্রস্ত হয়ে বালআম বিন বাউরার কাছে ছুটে গেল এবং বলল, মুসা আলাইহিস সালাম খুব কড়া মেজাজের নবী, তার সঙ্গে বিশাল বাহিনী, তিনি এসেছেন আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের শহর থেকে বিতাড়িত করতে এবং এখানে বনি ইসরাইলকে বসাবে। তোমার কাছে ইসমে আজম আছে, তোমার প্রতিটি দোয়া কবুল হয়। তুমি মুসা ও তার সেনাবাহিনীর জন্য এমন বদদোয়া করো যাতে তারা এখান থেকে পালিয়ে যায়। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রসুল কলিমুল্লাহ এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে বদদোয়া, এটা কত বড় স্পর্ধার কথা। এই কথা শুনে বালআম প্রথমে কেঁপে উঠল, বলল, তোমাদের জন্য আফসোস, মুসা আল্লাহ পাকের নবী, তার সেনাবাহিনীতে মুমিন ও ফিরিস্তা রয়েছে। আমি কি করে তার বিরুদ্ধে বদদোয়া করতে পারি? আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম পেয়েছি তাতে এটাও ছিল, যদি আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এমন করি তাহলে আমার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। কিন্তু জাব্বারিনরা হাল ছাড়ল না। তারা বালআমের স্ত্রীর কাছে গেল, তাকে প্রচুর উপটোকন দিল, তার মাধ্যমে বালআমের কাছে আরও উপহার পাঠালো এবং স্ত্রীও বালআমকে বারবার চাপ দিতে লাগলো। অবশেষে স্ত্রীর আবদার, জাতির কান্নাকাটি ও অবিরাম চাপের মুখে বালআম বলল, ঠিক আছে থামো, আমি আগে আমার রবের কাছে জেনে নিই তিনি কি চান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বালআমের অভ্যাস ছিল যখনই সে কোনো বদদোয়া করতে চাইত আগে ইস্তাখারা করে আল্লাহ তাআলার ইচ্ছা জেনে নিত। স্বপ্নে তার উত্তর আসত। এবারও সে ইস্তাখারা করল। স্পষ্ট উত্তর এলো, মুসা ও তার সঙ্গীদের বিরুদ্ধে কিছুতেই দোয়া করো না। সে জাতির কাছে গিয়ে বলল, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে কঠোরভাবে নিষেধ করেছে। কিন্তু জাতি যেখানে থামার সেখানে থামল না। আগে কান্নাকাটি করে বালআমকে মানানোর চেষ্টা করছিল, এবার তারা আরো বেশি মাল সম্পদ, সোনা রূপা, উপটোকন নিয়ে এলো। লুবি মন নরম হয়ে গেল, লোভ ধ্বংস করে দিল, সে সব কবুল করে নিল। জাতি আবার বদদোয়ার জন্য চাপ দিলে সে দ্বিতীয়বার ইস্তাখারা করলো, এবার কোনো উত্তরই এলো না। সে জাতিকে বলল, আমি জানতে চেয়েছি কিন্তু এবার কোনো জবাব পাইনি। জাতি বলল, দেখো, আল্লাহ যদি একদম অপছন্দ করতেন তাহলে আগের মতো আবার স্পষ্ট নিষেধ করতেন। নীরবতা মানে অনুমতি। আস্তাগফিরুল্লাহ। জাতির ভালোবাসা, সম্পদের লোভ, স্ত্রীর চাপ, সব মিলে তার দুর্ভাগ্য জেগে উঠল। সে শেষ পর্যন্ত আল্লাহ পাকের খলিম নবী মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি হয়ে গেল। নিজের গাদার পিঠে চড়ে হযরত মুসা আলাইহিস সালাম ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে বদদোয়া করতে রওনা দিল। পথে বারবার
গাধা তার সাওয়ারি থেমে যেত, মুখ ফিরিয়ে পেছনে ছুটতে চাইত। সে মারতে মারতে এগুতে লাগলো। গাধা তাকে কয়েকবার ফেলেও দিল, কিন্তু সে থামল না। অবশেষে আল্লাহ পাক গাধাকে কথা বলার ক্ষমতা দান করলেন। গাধা ঠাকালো এবং বলল, বালআম, তুমি কোথায় যাচ্ছ? লজ্জা করো। আমার সামনে ফিরিস্তারা দাঁড়িয়ে রাস্তা আটকে রেখেছে, আমাকে পিছনে ঠেলে দিচ্ছে। তুমি কি আল্লাহ পাকের নবী ও ফিরিস্তাদের বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছ? এত বড় নিদর্শন দেখেও তার জ্ঞান ফিরল না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জন্য বড়ই নসিহতের। দুনিয়ার লোভ, স্বজাতির ভালোবাসা, নারীর লোভ, সম্পদের মোহ বান্দাকে অন্ধ করে দেয়। আর যখন কেউ আল্লাহ পাকের নবী, নৈকট্যশীল বান্দাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তার ক্ষমতা, তার ফজিলত, তার মর্তবা, তার কোনো কিছুই তাকে রক্ষা করতে পারে না। সে ধ্বংসের অটল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যায়। বালআম বিন বাউরার ক্ষেত্রেও এটাই ঘটেছে। শুনুন, সে আরও এগিয়ে হুসবান নামক পাহাড়ের চূড়ায় উঠল। সেখান থেকে হজরত মুসা আলাইহিস সালামের বিশাল সেনাবাহিনী দেখে বদদুয়া শুরু করল। কিন্তু আল্লাহ পাকের শান দেখুন, সে মুসা ও বনি ইসরায়েলের জন্য বদদুয়া করতে চাইল, আর তার জবান থেকে বেরোতে লাগলো নিজের জাতির জাব্বারিনদের জন্যই বদদুয়া। জাতি আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল, বালআম, তুমি কি করছো? আমাদের জন্য দোয়া আর বনি ইসরায়েলের জন্য বদদুয়া করার কথা ছিল। বালআম কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব? আমি যা বলতে চাইছি আর যা বেরোচ্ছে দুইটাই আলাদা। সে বুঝতে পারেনি তার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে। হঠাৎ আল্লাহ তাআলার আযাব নেমে এলো। তার জিহ্বা লম্বা হয়ে বুকের উপর ঝুলে পড়ল। সে বুক চাপড়ে কাঁদতে লাগলো, আফসোস, আমার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে গেল, আমার ঈমান চলে গেল, আমি আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হয়ে পড়লাম। এখানে সে তওবা করে রবের সামনে লুটিয়ে পড়তে পারত, কিন্তু না, দুর্ভাগ্য ও শয়তান তার উপর পুরোপুরি জয়ী হয়ে গেল। সে জাতিকে বলল, এখন আর দুয়া বদদুয়া কিছু হবে না। আমি তোমাদের একটা চাল বলছি, আল্লাহ তাআলার পানা। এরপরেও শয়তানি চাল তাকে গ্রাস করে রেখেছিল। যদি আমার কথা মানো, তাহলে হয়তো মুসা আলাইহিস সালামের সেনাবাহিনী নিজেরাই পরাজিত হয়ে যাবে। তোমরা সবচেয়ে সুন্দরী নারীদের সাজিয়ে গুছিয়ে তাদের শিবিরে পাঠাও। যদি একজনও বনি ইসরায়েলি জিনার পাপে লিপ্ত হয়, তাহলেই কাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ যে জাতি জিনা করে, আল্লাহ তাআলা তার উপর ভয়ঙ্কর রাগান্বিত হন এবং তাদের বিজয়ের নিয়ামত প্রদান করেন না। জাব্বারিন জাতি তার পরামর্শ মেনে নিল। রাজার অতি সুন্দরী কন্যাসহ অনেক নারীকে সাজিয়ে বনি ইসরায়েলের শিবিরে পাঠানো হলো। সাধারণ সৈন্যরা নিয়ন্ত্রণ হারালো, অনেকে হারাম কাজে লিপ্ত হলো। একজন বড় সর্দার একটি মেয়েকে নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো, এই মেয়ে আমার জন্য হালাল না হারাম? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা তোমার জন্য হারাম। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দাও, আল্লাহ পাকের আযাবকে ভয় করো। কিন্তু শয়তান তখন পুরোপুরি তার অন্তরে রাজত্ব করছে। সর্দার নবীর হুকুম অমান্য করে প্রকাশ্যেই তার সঙ্গে জেনা করে বসল। অনেক বনি ইসরায়েলীও তাই করল। এই গুনাহের অশুভ প্রভাবে হঠাৎ সেনাবাহিনীর মধ্যে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ল। মাত্র 1 ঘন্টায় 70,000 বনি ইসরায়েলি মারা গেল। হজরত মুসা আলাইহিস সালামের অন্তরে গভীর আঘাত লাগল। এই বিশাল ক্ষতির পিছনে মাস্টার মাইন্ড ছিল বালআম বিন বাউরা। তার পরিণতিও ভয়ঙ্কর হলো। আল্লাহ তাআলার দরবার থেকে সে মরদুদ হয়ে গেল, ইসমে আজম ভুলে গেল। লুকে দেখল তার মুখ থেকে একটি সাদা কবুতরের মতো পাখি বেরিয়ে উড়ে গেল। সবাই বুঝল তার ঈমান চলে গেছে। জিহ্বা
বুকের উপর ঝুলতে থাকলো, আর সেই অবস্থায় সে কাফির হয়ে মারা গেল। পবিত্র কোরআনে এই ঘটনার ইঙ্গিত এসেছে সূরা আল আরাফে আয়াত 175 থেকে 176। এবং হে মাহবুব, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত শোনান যাকে আমি আমার নিদর্শনাদি দিয়েছি। অতঃপর সে সেগুলো থেকে পরিষ্কারভাবে বেরিয়ে গেল। তখন শয়তান তার পিছনে লাগল, আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর তুমি তাদের সামনে তার অবস্থা পড়ে শোনাও, যাকে আমি আমার আয়াত দান করেছিলাম। অতঃপর সে সেগুলো থেকে বেরিয়ে গেল, ফলে শয়তান তার পিছনে লেগে গেল। তাই সে পথভ্রষ্টদের একজন হয়ে গেল। এবং আমি ইচ্ছা করলে নিদর্শনসমূহের কারণে তাকে উঠিয়ে নিতাম, কিন্তু সে তো জমিনকে স্থায়ীভাবে ধরে রেখেছে এবং সে স্বীয় কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে। সুতরাং তার অবস্থা কুকুরের ন্যায়। তুমি তার উপর হামলা করলে সেটা জিহ্বা বের করে দে, আর ছেড়ে দিলেও জিহ্বা বের করে দে। এই অবস্থা হচ্ছে তাদেরই যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আপনি উপদেশ শোনান যাতে তারা চিন্তা করে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আল্লাহ পাকের ঐতিহাসিক শত্রু আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এর ঐতিহাসিক শত্রু বালআম বিন বাওরার ব্যাপারে শ্রবণ করেছি। হ্যাঁ, শুনেছি, আমরা জেনেছি। এখন আমাদের উপলব্ধি করার পালা। আমরা কতটুকু এই শিক্ষা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারব। দুনিয়ার লোভ, সম্পদের ভালোবাসা, ক্ষমতার মোহ, স্বজাতির প্রতি এমন ভালোবাসা যেটা আল্লাহ পাক এবং তার নবী ও রসুলদের বিরুদ্ধে অবস্থান করতে বাধ্য করে, সেগুলো বান্দাকে ধ্বংস করে দেয়। অপরদিকে স্ত্রী, নারী এর প্রতি লোভ, নারী অপকর্ম, জিনা, বেবিচার, যেগুলো পুরা একটা সেনাবাহিনীকে ধ্বংস করে দিল। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেই অপকর্মগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের জাতিকে বাঁচাতে হবে, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজকে সেভ করতে হবে। সাথে সাথে এই বিষয়টা মনে রাখা দরকার যে যত বড়ই মর্যাদার হোক না কেন, যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, কখনো আল্লাহ তাআলার নৈকট্যশীল যারা, যেমন আম্বিয়াগণ আলাইহিমুসসালাম, ইনাদের বিরুদ্ধে যদি কারো অবস্থান হয় তাহলে ধ্বংস তার জন্য অনিবার্য। তাই আমাদেরকে কখনো আল্লাহ পাকের নবীগণ আলাইহিমুসসালাম, আল্লাহ পাকের রসুলগণ আলাইহিমুসসালাম এবং আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাহাবায়ে কিরাম, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম, আউলিয়া, গৌস, কুতুব, এমনকি কোনো নেককার মুমিন বান্দাদের সাথেও যেন আল্লাহ পাকের পানা আমরা আমাদের দৃষ্টতা না দেখাই। আমাদের ঈমান ও আকাইদের নিরাপত্তার জন্য এবং আমাদের সফলতার জন্য এটা খুব বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।